আসসালামু আলাইকুম। ইলেকট্রিক ভেহিকেল বাংলাদেশ, আমরা সবাই ইভি বাংলাদেশ নামে চিনি অনেকে। তো আমাদের মিরপুরে নতুন সার্ভিসিং সেন্টার, আলহামদুলিল্লাহ এখন থেকে আপনাদের সার্ভিস লাগলে এখানে চলে আসতে পারবেন। তো আমাদের সার্ভিস সেন্টারটা আলহামদুলিল্লাহ জুন মাসের 1 তারিখ 2024 ওপেন হয়, এবং আমাদের যে আগের কাস্টমারগুলো ছিল তারা এখন এইখানে আসা শুরু করছে। তো তারই ধারাবাহিকতায় এই যে একটা সাইকেল আমরা সার্ভিসিংয়ে ধরলাম, এই সাইকেলটাতে মূলত কয়েকটা প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে ওনার ব্যাটারিটা উনি আলহামদুলিল্লাহ 3 বছরের মতো ইউজ করছে ওনার কথা অনুযায়ী। তো 3 বছর উনি অনেক কষ্টে ব্যবহার করছে, সেটা নাই বলি। তো 3 বছর ব্যবহার করার পরে ব্যাটারিটা একদমই ড্যামেজ হয়ে গেছে। এখন আমাদের এখানে আসছে উনি একটা নতুন ব্যাটারি লাগাইতে, কিন্তু ব্যাটারিটা লাগানোর আগে উনি যে বিপদের মধ্যে পড়ছে সেটা হচ্ছে উনি অনেক জায়গায় দেখাইছে ওনার সাইকেলটা। তো দেখানোর সময় যেটা হয়েছে সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে আপনার ব্যাটারি মোটামুটি ঠিক আছে, আপনি কন্ট্রোলারটা চেঞ্জ করে নেন। সো উনি এই অনুপাতে কন্ট্রোলারটাকে চেঞ্জ করার জন্য একটা কন্ট্রোলার কিনে, সামনে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। তো ওই কন্ট্রোলারটা কেনার পরে উনি এই কন্ট্রোলারটা কোনো একভাবে নিজেই লাগায় বাসায়। তো লাগানোর পরে দেখে সেম প্রবলেম, ওনার সাইকেল চলতেছে না। তার মানে বোঝা গেল ওনার সাইকেলে শুধু কন্ট্রোলার না, অন্য কোথাও প্রবলেম আছে। তো সেই হিসাবেই উনি আমাদের কাছে আবার আসলো। উনি এর আগে আমাদের থেকে কয়েকটা কাজ করে নিয়ে গেছিল ছোটখাটো। সো ওই হিসাবে উনি আসার পরে আমরা ওনাকে বললাম যে আপনার প্রবলেম মূলত আসলে আপনার ব্যাটারিতে, ঠিক আছে? কারণ ওনার ব্যাটারি যেটা ছিল এটা অলরেডি 3 বছর ইউজ করছে। আপনারা সাধারণত জানেন যে একটা লিথিয়াম আয়ন খুব ভালোভাবে চালালে সেটা 2.5 বছর 3 বছর যায়, কিন্তু নর্মালি একটা লিথিয়াম আয়ন ব্যাটারি 1 বছর 1.5 বছরে অনেকে নষ্ট হয়ে যায়, যাদের ইউজ অনেক বেশি। বাট যারা ইউজটা খুব কম করে বা ব্যাটারির যত্নটা খুব বেশি নেয়, তাদের বেলায় দেখা গেছে 2.5 বছর থেকে 3 বছর আসলে ব্যাটারিটা যায়। তো এই ভদ্রলোকের ব্যাটারিরও সেম অবস্থা আমাদের ভাই। ওনার ব্যাটারিটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে ইউজ করার কারণে 3 বছরের মতো উনি ব্যবহার করতে পারছেন। তো এখন যেহেতু ওনার ব্যাটারির ভ্যালু শেষ, লাইফ শেষ, তো ওই হিসাবে এখন আমরা আর বলবো না আপনি এটাতে 2,000 টাকা 2,500 টাকা খরচ করে রিপেয়ার করেন। আসলে করলে আমাদের লাভ, কিন্তু করলে আসলে আমাদের লাভটাই আসলে লাভ না, কিন্তু উনি তো এটা ভালোভাবে চালাতে পারবে না। সো এই জন্য ওনাকে অফার করা যে আপনি বাজেটটা একটু বাড়ায় আপনি একটা নতুন ব্যাটারি লাগাই নেন। হ্যাঁ, ব্যাটারি বলতে ভিতরের সেলগুলো রিপ্লেসমেন্ট করে নতুন একটা প্যাক বানিয়ে নিবে। সো ওনার সাথে আমাদের এরকম ডিল হয়, আমরা ব্যাটারিও লাগাই। লাগানোর পরে উনি শুধু ফার্স্টে ব্যাটারিটা নিয়ে আসে। তো ব্যাটারিটা আমরা রেডি করার পরে উনি সাইকেলটা নিয়ে আসে সাইকেলটাতে লাগানোর জন্য। এই যে এখন উনি কিন্তু সাইকেল নিয়ে আসছে ব্যাটারিতে লাগানোর জন্য। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, একটু দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখেন, এইটা হচ্ছে ওনার ব্যাটারির বর্তমান মাউন্ট, ঠিক আছে? এই বক্সের মধ্যে উনি ওনার ব্যাটারি লাগাবে, কারণ ওনার ব্যাটারির অরিজিনাল যে মাউন্ট আছে ওই মাউন্টটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে ব্যাটারি ওনার, এটা এখন আমরা নতুন বানিয়ে দিছি। তো এই ব্যাটারির যে অরিজিনাল মাউন্টটা আছে ওই মাউন্টটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার পরে উনি যেটা করছে সেটা হচ্ছে ওই বক্সটা বানিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন আপনাদেরকে যদি একটু দেখাই, তো এইটাতে হচ্ছে আপনার একদম ফার্স্ট অবস্থায় ছিল হচ্ছে 40 পিস ব্যাটারি, যেটা দিয়ে আনুমানিক 40 কিলো পাওয়ার কথা ছিল। বাট উনি সবসময় ব্যাটারিতে 30 থেকে 35 কিলো মাইলেজ পাইছে বা 30 কিলো অ্যাভারেজ পাইছে। বাট এখন ওনার টাকা একটু সংকট আছে, যার কারণে উনি নতুন ব্যাটারিটা একটু কম বানাইছে। সেটা হচ্ছে উনি 30 কিলোর জন্য বানাইছে। সো 30 কিলোমিটার একটা ব্যাটারি বানাইছে। এই যে দেখেন ওনার ব্যাটারিটা কিভাবে উনি এটা একদম নিজে বানিয়ে নিছে, হ্যান্ডমেড বলতে পারেন। মানে উনি নিজেই দায়িত্ববান, ঠিক আছে, অনেক যত্নশীল। সো এই জন্য উনি ওনারটা আপনার হচ্ছে একটা লেদের দোকানে গিয়ে এটা সুন্দর করে বানায় নিছে। তো এই হচ্ছে ওনার ওভারঅল চেষ্টা, ওনার সাইকেল নিয়ে ওনাকে ভালোভাবে কিভাবে সাইকেলটাকে চালু করা যায়, মানে এক কথায় সাইকেলের যত্ন যতটুকু করা যায় উনি করছে। আমি আপনাদেরকে অনেক সময় দেখাই যে যত্নের অভাবে একটা ভালো সাইকেল কিন্তু নষ্ট হতে পারে। আবার ঠিক আপনি যদি ভালোভাবে যত্ন করেন তাহলে একটা নষ্ট সাইকেল, যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, ওই সাইকেলটা আপনি আরো অনেকদিন চালাতে পারবেন, ঠিক আছে? এই সব বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার নিজের যত্ন আপনার নিজের কাছে। আপনি আপনার সাইকেল, আপনার ইলেকট্রিক সাইকেল আপনি যত বেশি যত্ন করবেন আপনার এটা ততই ভালো চলবে। তো ঠিক আছে, আমরা আবার কাজের কথায় ফিরে আসি। ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে কারণ এইখানে আমাদের কাস্টমার সামান্য কিছু কথা এখানে আমরা অ্যাড করে দিছি। ওনাকে কিছু বলতে বলছি, উনি আসলে আমাদের সম্পর্কে কি ধারণা ওনার বা কাজটা নিয়ে উনি কি বলতে চায়, এই জন্য ভিডিওটা একটু বড় করা। সো এই যে দেখেন এইখানে হচ্ছে ওনার ব্যাটারিটা এই মাউন্টের মধ্যেই আপনার থাকে, যদিও সাধারণত নিচে একটা মাউন্ট থাকে। বাট ওনারটা তো আসলে নিচে মাউন্ট নাই, যেহেতু ওনার নিচের মাউন্টটা নষ্ট হয়ে গেছে এই জন্য উনি এইরকম বক্স বানাইছে। নিচে হচ্ছে আউটপুটের লাইন, আর উপরের যে কাঁটাটা দেখতেছেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই যে এখানে চার্জিং আর হচ্ছে সুইচের জন্য, অন অফ সুইচের জন্য। তো এই হচ্ছে বিষয়। ওনার ব্যাটারিটা কিভাবে যাবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এই ব্যাটারিটা আপনার জাস্ট এই যে এইভাবে, ঠিক আছে, এইখানে মনে করেন এইভাবে প্রেস করে ঢুকাই দিলেই আপনার এখানে দেখেন একদম ইনস্টল হয়ে গেছে। এখন শুধু এইটা সাইকেলে লাগাই দিলে ইজি টু ইউজ, ঠিক আছে? এখানে এই যে চার্জিং লাইনও বের করা আছে, সুইচ বের করা আছে, ইন্ডিকেটর বের করা আছে, সবকিছুই মোটামুটি বের করা। আপনারাও যারা
এইরকম প্রবলেমে পড়েন যে মাউন্ট একদমই ভেঙে গেছে কিন্তু কোথাও পাইতেছেন না, এরকম চাইলে করতে পারেন। মানে একদম না থাকার থেকে কোনো কিছু থাকা তো অবশ্যই ভালো, তাই না? তো ওই হিসাবে ওনার বুদ্ধিটা আমি ফার্স্টে বলছিলাম এমন কেন করছেন, সাইকেলটা দেখতে খারাপ লাগতেছে বা একটু বেশি অকওয়ার্ড লাগতেছে, বাট সবকিছু মিলে একটু কেমন জানি। বাট তারপরও কথা হচ্ছে না পাওয়ার থেকে যেটা পাবেন আসলে ওইটাই ভালো, আপনার কাজ তো চলতেছে। ওনার আলহামদুলিল্লাহ অনেক বয়সও হয়েছে, এখন উনি আসলে শুধু লুকের দিকেই চিন্তা করবে না, উনি চিন্তা করবেন না সাইকেলটা কিভাবে ভালো চলে আর কিভাবে কমের মধ্যে ওনার সাইকেলটা চলে। যেমন এই বক্সটা লাগাইতে কিন্তু ওনার এই ছোট যে বক্সটা বানানো হয়েছে ব্যাটারি বক্সের জন্য, এটা বানাইতে আনুমানিক ওনার 700 থেকে 800 টাকা খরচ গেছে। আপনি চিন্তা করেন এই মাউন্টটা যদি অন্য কোনো জায়গায় না পায় তাহলে কিন্তু আপনার পুরো ওনার বোতল মাউন্ট সবকিছু সহ চেঞ্জ করতে হবে, যেটা প্রায় 2500 থেকে 3000 টাকার ব্যাপার স্যাপার, ঠিক আছে? তো সেইখানে কিন্তু 700 টাকা ওনার কাজ চলে গেছে। তো এইরকম হচ্ছে বিষয়, কিছু বিষয় আপনার এমন হয় যে অল্পর মধ্যে আসলে বেশি কাজ হয়ে যায়। ঠিক আছে, আমি আর কথা না বাড়াই, আমি আপনাদেরকে একটু তার কথা শোনাবো ইনশাআল্লাহ সামনে। তো আসলে আসল কথায় আসি যে এরপরে যেটা হয়, তো উনি ওই যে আপনাকে ফার্স্টে বললাম যে উনি একটা কন্ট্রোলার কিনছে, কন্ট্রোলার কেনার পরে কিন্তু উনি কন্ট্রোলারটা লাগাইছে, ঠিক আছে? কন্ট্রোলার লাগাইছে বাট কন্ট্রোলারটা কিন্তু চলে নাই। এই না চলার কারণ হচ্ছে যে উনি ভুল কন্ট্রোলার কিনছে। আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটু জিনিস দেখাই। এই হচ্ছে আমাদের নতুন সার্ভিসিং সেন্টারের কাছাকাছি লোকেশন, মানে আপনি কাল শীতে চলে আসলে আমাদের এখানে একদম ইজি আসতে পারবেন। কালশি মোড়ে এসে আপনি সাংবাদিক প্লট আসলেই হচ্ছে আমাদের মিরপুর 11 নম্বরের সার্ভিসিং সেন্টারটা পেয়ে যাবেন। আচ্ছা, কাজের কথা ফিরে আসি। তো উনি হচ্ছে আপনার যখন প্রবলেম হয় উনি কিন্তু নর্মাল একটা কন্ট্রোলার কিনে ওটা দিয়ে লাগানোর চেষ্টা করে, বাট যখন দেখে যে কাজ হচ্ছে না তখন কিন্তু ওটা ওইভাবেই রেখে দেয়। কিন্তু এখন উনি যখন ব্যাটারিটা নতুন লাগাইছে, তো এখন ওনার চিন্তা ভাবনা হচ্ছে আমার মেবি কন্ট্রোলার সমস্যা, তাহলে নতুন কন্ট্রোলার যেটা কিনছি আমি ওইটাই লাগাই, আমার সাইকেলের সাথে যে অরিজিনাল কন্ট্রোলার ছিল ওটা লাগানোর দরকার নেই। কিন্তু উনি বুদ্ধি করে ওনার ব্যাগে করে উনি দুইটা কন্ট্রোলারই নিয়ে আসছে। আচ্ছা, তার মুখ থেকে আমরা একটু শুনি আপনার সার্ভিস কি ভালো লাগছে? হ্যাঁ ভাই, সার্ভিস। আরে কোন না ভালো লাগে নাই? আরে ভাই, এনে জোর জবরদস্তি কিছু না, ভালো লাগে নাই সত্য সোজা কথা বলো, ভালো লাগে নাই। দোকানটা তো হ্যাঁ বুঝেন নাই, এত ভালো সার্ভিস দেওয়া লাগে। আর আমরা যে সার্ভিস দিচ্ছি বুঝছেন, জঘন্যতম সার্ভিস। আচ্ছা, এই যে এইখানে যে কন্ট্রোলারটা দেখতেছেন এটা হচ্ছে 350 ওয়াটের একটা কন্ট্রোলার, ঠিক আছে? আর এইখানে যে মোটর দেখতেছেন এটা হচ্ছে 250 ওয়াটের একটা মোটর। তো এই সাইকেলটাতে আগের যে কন্ট্রোলারটা ছিল ওই কন্ট্রোলারটা আপনার এনিহাও নষ্ট হয়ে গেছে মনে করা হয়েছে। তো নষ্ট হওয়ার পরে এই কন্ট্রোলারটা কিনা হয়, ঠিক আছে? যদিও এই কন্ট্রোলারটা এই সাইকেলের জন্য ভালো না, কারণ এটা হচ্ছে 350 ওয়াটের একটা কন্ট্রোলার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা হচ্ছে মানে একদম লোকাল যে কন্ট্রোলারগুলো হয় ওগুলোর মধ্যে 1200 থেকে 1300 টাকা দাম এই কন্ট্রোলারগুলো। আর এইসব সাইকেলের মধ্যে যে কন্ট্রোলারগুলো থাকে ভালো মানের লিথিয়াম আয়নের কন্ট্রোলার, ওগুলো 2000 থেকে 2500 টাকা দামের হয়। সো এইখানে অনেক কিছু ডিফারেন্স আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটু কাজের কথায় ফিরে আসি। এই যে আমাদের ভাই, ঠিক আছে, উনি আজকে প্রায় অনেক দিন ধরে আমাদের এখানে কাজ করায়, যে কোনো সমস্যা হইলেই আসে। তো এখন উনি আমাদের থেকে একটা নতুন ব্যাটারি বানাইছে এবং এই কন্ট্রোলারটা উনি নিয়ে আসছে হাতে করে, যে এই কন্ট্রোলারটা উনি ওনার সাইকেলে লাগাবে। তো আমি যখন দেখি যে এই কন্ট্রোলারটা 350 ওয়াট এবং এই কন্ট্রোলারগুলো আপনাদেরকে ভিডিও দিছিলাম এর আগেও, এই কন্ট্রোলারগুলো হচ্ছে একদম ফালতু কন্ট্রোলার, ঠিক আছে? তো এই জন্য ওনাকে আমি অফার করলাম যে আপনি এইটা লাগান না, আপনার আগের কন্ট্রোলারটা কই। উনি ব্যাগ থেকে বের করে দিল ওনার আগের কন্ট্রোলার, যেটা আমরা এখন এই যে এখানে লাগানো হয়েছে, লাগায় ফিটিং করা হয়েছে। তো ওনার মুখ থেকে আমরা বাকি কথাগুলো শুনি। ভাই বলেন কিভাবে কি হইলো, ঠিক আছে? এই তো প্রথমে মানে আমার গাড়ি চলতেছিল পরে মানে কানেকশন পায় আবার পায় না, এই সমস্যাটা ছিল। এটা নিয়ে আমি আসছি, আসার পরে এক টেকনিশিয়ানকে দেখানোর পরে উনি চেক করলো, চেক করার পরে ব্যাটারিতে মানে ব্যাটারিতে আমি ভাবছি ব্যাটারি কোনো প্রবলেম হচ্ছে কিনা। উনি দেখে ব্যাটারিতে ঠিক লাইন পায় ঠিকঠাক, কিন্তু কাজ হবে কি তো উনিও ঠিকঠাক মতো হয়তো ওই সময় ধরতে পারে না কেসটা। পরে যে বিএমএসটা সমস্যা হচ্ছে মনে হয় সম্ভবত তার ব্যাটারিও ডাউন হয়ে গেছে, সব কিছু মিলে যায় আমার প্রবলেম হচ্ছে। পরে এখন আমি এখন আপনার কি মনে হয় আমি যদি চাইতাম আপনাকে এই কন্ট্রোলারটা কিন্তু লাগাই দিতে পারতাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের কি হইতো একটু আপনার সততা, এটা আপনার কাজের কষ্ট, আমরা কষ্টটাকে কি করি নাই, না, কষ্টের দিকটা দেখি নাই, আপনাকে ভালো দিকটা অফার করছি। দেখেন না, আপনি আমাদের যে ভিউয়ার্স আছে যারা আমাদের ভিডিও দেখে ইউটিউবে, সবাই এটা জানে যে আমরা মানুষের হেল্প করি। এই হেল্পটা বলতে মানুষকে আমরা হেল্প করি, এর মাধ্যমে আমাদেরও কিছু হেল্প হয়, ঠিক আছে? তো তারই একটা ধারাবাহিকতা এটা, যে আমরা যদি চাইতাম এই কন্ট্রোলারটা ওনাকে লাগাই দিতে পারতাম শর্টকাটে, কারণ এটার কানেকশনগুলো অনেক ইজি। আর যেহেতু এটা অলরেডি লাগানো ছিল কিছু কিছু জিনিস, কিন্তু আমরা যখন দেখলাম যে ওনার সাইকেলে যদি এটা লাগানো হয়, তাহলে এটা থেকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই কন্ট্রোলারটা হচ্ছে 350 ওয়াটের একটা কন্ট্রোলার। আর সবচেয়ে খারাপ দিক হচ্ছে আপনি যদি একটা 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি এই কন্ট্রোলারে লাগান,
তো নর্মাল একটা কন্ট্রোলার দিয়ে মাইলেজ পাওয়ার কথা 40 কিলোমিটার, বাট এই কন্ট্রোলারটা দিয়ে আপনি 28 থেকে 30 কিলোমিটার পাবেন। ঠিক আছে, এটা আমি অলরেডি 20 থেকে 25টা কন্ট্রোলার আনছিলাম, যে কোনো একটা কারণে ভাবছিলাম হয়তো বা ভালো হবে। তো যেই কয়টা কন্ট্রোলার আনছি সবগুলোই আমরা চেক করে দেখছিলাম যে এই সেম প্রবলেম। ঠিক আছে, এটা একমাত্র আপনি যদি স্কুটিতে ইউজ করেন, লিড অ্যাসিড ব্যাটারিতে ইউজ করেন তাহলে এটা পারফেক্ট, কিন্তু আপনি যদি লিথিয়াম আয়নে ইউজ করেন তাহলে এটা কখনোই পারফেক্ট না। ঠিক আছে, তো এই ছিল আজকের বিষয় যে ভাই আমাদের কাছে আসছে ব্যাটারি বানানোর জন্য। তো ব্যাটারি বানানোর পরে ওনার একটা রিকোয়েস্ট ছিল যে ওনার কন্ট্রোলারটা কানেকশন দিয়ে দিবে। তো উনি যখন এই কন্ট্রোলারটা বের করে সাথে সাথে আমরা আসলে জিনিসটা ফাইন্ড আউট করি যে না, এই কন্ট্রোলারটা ওনার সাইকেলের জন্য বেস্ট না। ঠিক আছে, তো এই জন্য আমরা ওনাকে অফার করি যে আপনার আগের কন্ট্রোলারটা কোথায়। ঠিক আছে, উনি ব্যাগে করে আলহামদুলিল্লাহ সব কিছু, এই যে এটা ওনার ব্যাগ, আপনারা দেখেন আমরা যা করি সামনাসামনি করি। সো ওনার ব্যাগে করে উনি ওই কন্ট্রোলারটাও নিয়ে আসে, নিয়ে আসার কারণে আমরা ওনাকে ওইটা লাগাই দিই। আর তো এই ছিল। এখন আলহামদুলিল্লাহ ইমতিয়াজ ভাই একটু চালায় দেখান সাইকেলটা, মোটরটা একটু চালায় দেখান। ঠিক আছে, এখন এটা হচ্ছে ওনার সাইকেলের যে অরিজিনাল কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার দিয়ে চলতেছে, এমনকি ব্যাটারিটা উনি নতুন লাগাইছে। ঠিক আছে, এখানে ওনার ব্যাটারির একটা মাউন্ট থাকে, ওই মাউন্টটা এনিহাও নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে উনি এইরকম একটা আপনার হচ্ছে মাউন্ট বানায় নিছে, 700 টাকার মতো খরচ করে এটা উনি নিজে বানায় নিছে, যার কারণে এখন জিনিসটা ফিক্সড। এইখানে তো ওনার চার্জ দেওয়ার জন্য উনি এখানে যে আলাদা সিস্টেম করছে, এইখানে চার্জ দেয়, এখানে সুইচ আছে, আর এইখান থেকে হচ্ছে আউটপুট, আর এটা তো কন্ট্রোলার। সো সবকিছু মিলায় হচ্ছে ওনার সাইকেলটা এখন কমপ্লিট অবস্থায় আছে। উনি একটা নতুন ব্যাটারি নিয়েছে, আর ওনার কন্ট্রোলারের যে ঝামেলাটা ছিল ওইটাও আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকুক, ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে।